ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই আলোচনার ক্লাস। আজ ঠাকুরের বলা বিভিন্ন উপমা এবং গল্প সমন্বিত একটি প্রসঙ্গ আলোচনা করব। প্রথমে কথামৃত থেকে সেই প্রসঙ্গটা আমরা জেনে নেব, তারপর আলোচনার মধ্যে আসব। 1883 সালের 19শে আগস্ট ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে আছেন। বেলা 2টা-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথাই উত্থাপন করিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ। সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়া বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখছি, এ বাড়ির সে শ্রী নাই। মাস্টারের প্রতি, আচ্ছা, এর মানে কি বলো দেখি? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর বলছেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে। আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গেছিলাম। রাজার বেশ বড় ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাদ, লালবাদ। আচ্ছা, দিঘিতে আবাঠার মাথা ঘষার গন্ধ পেলুম। কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। তার দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। কাবুলের রাজ বিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। শ্রীরামকৃষ্ণ, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে ছিল। কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল। কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা
খুল্লনাকে ভগবতী কত ভালোবাসেন, সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাটাতে নিয়ে গিয়েছিল। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। মাস্টার, শুধু কারাগার ঘুচা কেন? দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। সকলের হাস্য। পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। মণি, যে বাণটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না। শ্রীরামকৃষ্ণ, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? এই যতটুক প্রসঙ্গ কথামৃত থেকে পড়া হলো, এখন আমরা সেই আলোচনার মধ্যে যাই। ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন। বেলা 2টা-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসলেন। তারা ঠাকুরের কাছে এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আসন গ্রহণ করলেন। করে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? এর উত্তরে ঠাকুর বললেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। অর্থাৎ সদা আনন্দময় পুরুষ যিনি স্বয়ং ভগবান, তার মুখে শোনা গেল যে তার মনে একটু কষ্ট হয়ে আছে। মন খারাপ আছে নয়, কোনো একটা কারণে মনে একটু কষ্ট হয়েছে। কিন্তু মাস্টারমশাই বলছেন, হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না। কষ্ট হয়ে আছে, কিন্তু সেটা কি, সেটা সম্বন্ধে কোনো কথাই ঠাকুর বললেন না। ঠাকুর এই ছোট্ট একটা জিনিসের মধ্যে দিয়ে একটা শিক্ষা দিলেন। সেটা কি জানেন? সেটা হলো, শরীর ধারণ করলে মানুষের মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, আঘাত এগুলো থাকবে। এগুলো থাকার মধ্যে দিয়েই দৈনন্দিন জীবনযাপন মানুষকে করতে হয়। স্বয়ং ভগবান হয়েও তিনি যেহেতু দেহ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, তাই দেহ ধারণের যে ধর্ম, এই দুঃখ কষ্ট এগুলো তার মধ্যেও থাকবে। সেটা ঠাকুর পরে বলবেন, কথা প্রসঙ্গে আমরা পাবো সেটা। তো এইখান থেকে ঠাকুরের একটা শিক্ষা আমরা পাই। মাস্টারমশাই বলছেন যে ঠাকুর তার মনে যে কষ্টটা ছিল সেটা কিন্তু কিছুতেই বললেন না, মানে উত্থাপন করলেন না। অর্থাৎ আনন্দ, হাসি খুশি এগুলো সবার সঙ্গে আমরা ভাগ করে নিয়ে বা কাউকে বলে আমরা চলবো, এটাই ঠাকুর করতেন, সেই শিক্ষাই দিয়েছিলেন। কিন্তু কষ্টের বেলায় সেটা কাউকে বলা নিষেধ। কাউকে মানে কোনো মানুষকে। ঠাকুর তার মনের কষ্ট মাকে গিয়ে বলতেন, ভবতারিণী মাকে। সুতরাং শিক্ষা এটাই, আমরা আমাদের মনের দুঃখ কষ্টগুলো ঠাকুরের কাছে, মার কাছে এসে বলবো, কিন্তু কোনো মানুষকে নয়। মানুষের কাছে বললে সেটার লাঘব হয় না, বরঞ্চ সেটা হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু ঠাকুরের কাছে, মায়ের কাছে বললে সেটা খুব তাড়াতাড়ি লাঘব হয়ে যায়।
কেন? তাদের ইচ্ছাতেই তো সব হচ্ছে। তাই দেহ ধারণের ধর্ম আমাদের মেনে নিতে হবে, কিন্তু চলতে হবে কিভাবে? এই স্বয়ং ভগবান দেহ ধারণ করে যে পদ্ধতি দিয়ে গেছেন সেইটা মেনেই চলতে হবে। তাই বললে ঈশ্বরের কাছেই বলতে হবে, মায়ের কাছে, ঠাকুরের কাছেই বলতে হবে। এরপরে বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল, মানে উঠল। ঠাকুর বলছেন, সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম। এই সিংহবাহিনী কিন্তু জয়রামবাটির নয়, এটা হলো বড়বাজারের মল্লিকদের। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখল। চাষা ধোপাপাড়া মানে সেইখানে মানে কোনো কিছু সুশৃঙ্খলভাবে থাকবে না, অগোছালো থাকবে, পুরনো নোংরা এরকম থাকবে। তো সেইখানে সেরকম অবস্থায় গিয়ে ঠাকুর দেখলেন। পরে বলছেন, পোড়ো বাড়ি। পোড়ো বাড়ি মানে এখানে আগুনে পুড়ে যাওয়া বাড়ি নয়, অনেক পুরানো বাড়ি। তারা গরিব হয়ে গেছে। একটা সময় পয়সা ছিল, অনেক ধন সম্পত্তি ছিল, ধীরে ধীরে তাদের সেগুলো নষ্ট হয়ে হয়তো গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। তো ঠাকুর গিয়ে এই দৃশ্যটা দেখেছেন, এই জন্যই বলছেন এত পুরনো বাড়ি, এগুলো তো হওয়ারই কথা। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির সে শ্রী নাই। একটা সময় ছিল এই মল্লিক মানে পদবীধারী যারা ছিলেন তাদের একটা সময় খুব ধনী বা বড়লোক ছিলেন, তারা অনেক বিষয় সম্পত্তি তাদের ছিল। তো সেই রকম মল্লিকদের বাড়িতে ঠাকুর শুনেছেন তাদের কথা বা গিয়েছিলেন, দেখেছেন। কিন্তু বলছেন এই মল্লিকদের বাড়ি সেমন শ্রী নাই। শ্রী নাই মানে সেরকম ধন সম্পত্তি বা গোছালো বা সৌন্দর্য সেরকম কিছু নাই। মাস্টারের প্রতি মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আচ্ছা এর মানে কি বলো দেখি, এই যে এরকম দেখলাম এটার মানে কি? তো মাস্টারমশাই চুপ করে আছেন। মাস্টারমশাই এটা কি বলবেন? ঠাকুর তখন তো ভাবে কথা বলছেন। ঠাকুর নিজেই উত্তর দিলেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। এই জন্য দেখুন, আগেকার দিনের মানুষ বলতেন যে জন্ম হোক যত্রতত্র, কর্ম হোক ভালো। এই কর্মের ভোগ কিন্তু ভুগতেই হবে। স্বামীজি বললেন, তুমি যেমন কর্ম করবে সেই কর্মের ফল তোমাকেই ভুগতে হবে। কর্মফলে ভগবানও হস্তক্ষেপ করেন না, স্বামীজি পরিষ্কার বললেন। তাই স্বামীজি উদাহরণ হিসাবে বলেছিলেন, নিম পাতা খেলে তেতো লাগবে, রসগোল্লা খেলে মিষ্টি লাগবে, এটা তো নিয়ম। তাই তুমি যেমন কর্ম করবে তার ফলটা তোমাকে ভুগতেই হবে, সেখানে কিছু করা যাবে না। অনেক জপ ধ্যান সাধন ভজন করলে, প্রার্থনা পূজা পাঠ করলে, আমরা যদি বুঝতে পারি যে ভুল হয়েছে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলে, ক্ষমা চাইলে, আর করব না বললে, সেই রকম জীবনযাপন করলে তাতে কি হয়, সেই উত্তরটা মা দিয়ে দিলেন। শ্রীমা বললেন, যেখানে ফাল ঢুকত সেখানে ছুঁচ ফোটে। কিন্তু কর্মের ভোগ তো থাকবেই, অল্প হলেও তাকে নিতে হবে, সেইটা খণ্ডানো যাবে না। সেই কথা প্রসঙ্গে ঠাকুর কি বলছেন দেখুন। ঠাকুর প্রথমে বললেন, কি জানো, যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয়। সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। প্রারব্ধ কর্ম মানে যে কর্ম আপনি করে এসেছেন তার ফলগুলো আপনাকে পেতে হবে। ওগুলো তো আপনি করেছেন, ওগুলো তো পেতে হবেই আপনাকে। আর সংস্কার মানে, ধরুন মানুষের মধ্যে দু ধরনের সংস্কার আমরা দেখতে পাই। এই সংস্কার কিভাবে তৈরি হয় জানেন? কায় মনো বাক্যে মানুষ তো কর্ম করে। গীতাতে ভগবান বলছেন, কাজকর্ম, শারীরিক কাজকর্ম দিয়ে কর্ম হলো, তার ফল আছে। মানসিক চিন্তা ভাবনা দিয়ে কর্ম হয়, তার ফল আছে। আর বাক্যে মানে কথাবার্তা, আচার আচরণ ব্যবহারের দ্বারা কর্ম হয়, তারও ফল আছে। তো এই তিন রকমভাবে মানুষ নিত্যদিন কর্ম করে। কর্ম ছাড়া মানুষ একটা সেকেন্ডও থাকতে পারে না। কারণ দেখবেন কোনো না কোনোভাবে কর্ম হচ্ছে, হয় কথার দ্বারা,
আচার আচরণ ব্যবহারের দ্বারা হচ্ছে, নয় মুখ বন্ধ কিন্তু হাতে পায়ে কাজ চলছে, আর নয় চুপচাপ বসে আছেন কোনো কাজ করছেন না, মুখও বন্ধ কিন্তু মনের ভিতরে চিন্তা ভাবনা চলছে। তাই কর্ম কিন্তু হচ্ছে, কর্মটা বন্ধ নেই, সেটা কন্টিনিউ চলছে। এই যে কর্ম চলছে, এই কর্মের দুটো ভাগ, একটা হলো ভালো কর্ম আর একটা হলো খারাপ কর্ম। তো ভালো কর্ম করতে করতে ক্রমাগত কায় মনোবাক্যে ভালো কাজ, ভালো চিন্তা ভাবনা, ভালো কথাবার্তা, আচার ব্যবহার করতে করতে তার একটা ছাপ মনের ভিতরে পড়ে, আর সেটা জন্ম জন্মান্তর ধরে থেকে যায়। এইটাকেই সংস্কার বলে, এইটাকেই বলে সংস্কার। তাই জানেন আমাদের শাস্ত্রে আছে, যখন মানুষ এই পৃথিবী ছেড়ে যায় তখন তার সঙ্গে জাগতিক কিচ্ছু যায় না, কেননা সে একটা সুতো সঙ্গে নিয়ে পৃথিবীতে আসে না, আর একটা সুতো নিয়েও যাবে না। কি যায় তাহলে? তার মনের সংস্কারগুলো তার সঙ্গে যায়। সুতরাং জানবেন, এই আমাদের শাস্ত্রে আরেকটা কথা আছে যে মানুষের ভিতরে সংস্কারের পুঁটলি থাকে, সেই পুঁটলিগুলো জন্ম জন্মান্তর ধরে মানুষের সঙ্গে চলতে থাকে। তাই সর্বদা কায় মনে বাক্যে শুভ কর্ম, ভালো কর্ম, শুভ চিন্তা, ভালো কথাবার্তা, ভালো ব্যবহার, আচার আচরণ সব কিছু যাতে আমাদের ভালো হয়, শুভ হয়, শুদ্ধ পবিত্র হয়, সেটার দিকে নজর রাখতে হয়। তাহলে কি হয়, ওটা সংস্কার আমার ভিতর থাকবে। ওই যে সংস্কারের ফল, সেটা এই জন্মে তো পাবো, এর পরের জন্মই আমি পাবো। এটা জন্ম জন্মান্তর ধরে চলবে। আর এই যে কর্মগুলো আমি করে যাচ্ছি, সব কর্মের ফল কিন্তু মানুষ এক জন্মে পায় না, এটা পরিষ্কার জেনে রাখবেন। আমরা নিত্যদিন যা যা কর্ম করি, সঙ্গে সঙ্গে সেই কর্মের ফল পাওয়া যায় না। শুধু দুটো কর্মের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়, সেটা আজকে জেনে রাখুন। এই কলিযুগে দুটো কর্মের ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সেটা কি জানেন? প্রথম হলো মাতৃসেবা, মায়ের সেবার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর একটা হলো সাধু সেবা, সাধু সেবার ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এই দুটো কর্মফল কলিযুগে খুব তাড়াতাড়ি মেলে। এছাড়া আমরা যা কর্ম করি না কেন, সেগুলোর ফল তাড়াতাড়ি আসে না। সেগুলোর কর্মফল এই জন্মে নাও পেতে পারেন, পরের জন্মেও পেতে পারেন। তাই বলা হয় ঈশ্বর সেবা মানে ঠাকুর সেবা, মাতৃসেবা মাতা পিতার সেবা এবং সাধু সন্ন্যাসীর সেবা, এই তিনটে সেবা কাজের দ্বারা মানুষ এই জন্মেই তার ফল পেয়ে যায়। আর অন্যান্য কর্মগুলো হয় এই জন্মে পাবে, না হলে এর পরের জন্মে সেই কর্মফল তাকে ভোগ করতে হবে। এগুলো হলো তার প্রারব্ধ কর্ম। তাহলে ঠাকুর যেটা বললেন, সংস্কার আর প্রারব্ধ এসব মানতে হয়, তার মানে ঠাকুর বললেন আমাদের মনের ভিতরে যেটা সূক্ষ্মভাবে জমে থাকে সেটা আমরা জানি না। কেন জানি না জানেন? আমরা তো বাহ্যিক দিক নিয়ে ব্যস্ত থাকি, আভ্যন্তরীণ দিকে আমরা যাই না। যারা আভ্যন্তরীণ জীবনযাপন করে, অর্থাৎ যারা আধ্যাত্মিক জীবনযাপন করে, যারা জপ ধ্যান পূজা পাঠ প্রার্থনা করে, অন্তর্জগতে যারা চলে, অন্তর্জগতের যাদের গতি, তারা এটা জানে যে সূক্ষ্মভাবে এগুলো অন্তর্জগতে মনের ভিতরে জমে থাকে, যেটা জন্ম জন্মান্তর ধরে মানুষের সঙ্গে চলতে থাকে। তাই বলা হয় যে এই অন্তর্জগতের যে প্রারব্ধ সংস্কার, এগুলোকে মানতে হয়। ঠাকুর এই কথাই বললেন। তারপরে বললেন, আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। খুব বড় এবং গুরুত্বপূর্ণ কথা একটি ঠাকুর বললেন। পোড়ো বাড়ি মানে বাড়িটা অনেক পুরনো হয়ে কি অবস্থা হয়েছে আমরা সেটা জানলাম। ঠাকুর বলছিলেন যে শ্যাওলা পড়ে আছে, ঝুরঝুর করে বালি সুরকি ঝরে পড়ছে, বাড়ির কোনো স্ত্রী নেই। সেইখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। মা সেখানে আছেন, এটা প্রমাণ হলো। মা যদি না থাকতেন তাহলে মুখের ভাব জলজল হতো না। দেবী ওইখানে আছেন, ওই অবস্থাতেই বাড়ির ওই রকম, তবুও তিনি ওইখানে আছেন। ঠাকুর বলেন আবির্ভাব মানতে হয়। এই প্রসঙ্গে মনে পড়ে ক্ষীর ভবানীর কথা।
স্বামীজি গিয়েছিলেন ক্ষীরভবানীতে মন্দিরে, মায়ের ওইখানে গিয়ে দেখলেন কি অবস্থায় মা সেইখানে সেবা নিচ্ছেন। স্বামীজির দেখে খুব খারাপ লাগলো। স্বামীজি তখনকার দিনে তো মন্দির ফাঁকাই থাকতো, এখন যেমন গেলে তাও কিছু ভক্ত দেখা যায়, তখনকার সময় একদম ফাঁকা ফাঁকাই থাকতো। তো স্বামীজি গিয়ে রয়েছেন, দেখছেন ওইখানে মায়ের মন্দিরে একটু স্বামীজি বসলেন। একটা নিয়ম আছে জানেন, আপনারা যখনই কোনো মন্দির টন্দিরে যাবেন, গিয়ে সঙ্গে সঙ্গে সেই তাড়াহুড়ো করে প্রণাম করে ওইখান থেকে চলে গেলাম এরকম করবেন না, একটু সময় হাতে নিয়ে যাবেন। আগেকার দিনের মহারাজরা বলতেন যে কোনো মন্দিরে গেলে, আশ্রমে গেলে একটু বসতে হয়, ঠাকুর দেবতার কাছে, দেবদেবীদের কাছে একটু বসতে হয়, বসে একটু প্রার্থনা, একটু জপ করতে হয়, তাদের হলো পুজো টুজো হলে, আরতি হলে একটু দেখতে হয়। তো স্বামীজি যখন ক্ষীরভবানীতে গেলেন, মাকে প্রণাম টনাম করে ওই মন্দিরে একটু বসলেন। বসে স্বামীজি ভাবছেন, একা একাই আছেন, বসে বসে ভাবছেন এই মায়ের এখানে মন্দিরটার কি অবস্থা, আমি যদি সুযোগ পেতুম তাহলে এই মন্দিরের এই মায়ের এই সেবা এগুলো সব পরিবর্তন করে দিতুম। তো তখন তিনি মায়ের বাণী শুনলেন, দৈবী বাণী। মা বলছেন যে তুই আমাকে চালাস না আমি তোকে চালাই। এইখানে এই মন্দিরে যেটা হচ্ছে এগুলো সব আমার ইচ্ছাতেই হচ্ছে, তুই পরিবর্তন করার কে? স্বামীজির চোখ খুলে গেল। তারপর থেকে স্বামীজি শুধু মা মা করতেন, মায়ের ভাবে ডুবে গিয়েছিলেন। স্বামীজির ওই কথাটা মনে খুব লেগেছিল। স্বামীজির হঠাৎ করে মনে হয়েছিল যে আমি করে দিতুম। তো তখনই ওই অহংকার এসে গেছে তো মনে, তখনই মা সেটাকে ঠিক করে দিলেন, বললেন তুই আমাকে চালাস না আমি তোকে চালাই। আমি ইচ্ছা করলে পারি না এটা পরিবর্তন করিয়ে নিতে, আমি এইভাবেই এখানে সেবা নেব, এটা আমার ইচ্ছাতেই হচ্ছে। সেটা স্বামীজি বুঝে গেলেন। দৈবী বাণী শুনলেন মায়ের কথা, স্বামীজি মাকে ওইখানে ষষ্ঠাঙ্গ প্রণাম করে চলে আসলেন। তারপরে মাতৃভাবে ডুবেছিলেন। নিবেদিতা বলছেন স্বামীজিকে শুধু মা মা করতে দেখা যেত তারপর থেকে। তো এই ঠাকুর বললেন আবির্ভাব মানতে হয়। জানবেন যেইখানে দেবদেবীরা থাকে, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন প্রত্যেকে যেইখানে নিত্য দেবদেবীর পূজা হয়, তারা ওইখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন, সেইখানে তার আবির্ভাব মানতে হয়। তিনি যে স্বয়ং আছেন এই বিশ্বাস সবসময় রাখতে হয়। সেই জন্য জানেন কোথাও ঘুরতে গেলে পুরনো পুরনো মন্দিরগুলোতে অবশ্যই যাবেন। আমি নিজে সেটা পালন করি। আমি ভারতবর্ষের অনেক রাজ্য ঘুরেছি, ইউপি, বিহার, ইউপি, এমপি, রাজস্থান থেকে শুরু করে গুজরাট, অনেক রাজ্য ঘুরেছি। যেখানেই গেছি মহারাজদের কাছে আগে জিজ্ঞেস করে নিয়েছি পুরনো পুরনো মন্দির কোথায় আছে, আমি সেসব জায়গায় গিয়ে দর্শন করেছি। সেইখানে জানেন একটা জমাট বাঁধা ভাব থাকে, আর সেইখানে দেবদেবীরা খুব জাগ্রত থাকে। কেন? এত বছর ধরে এত পুরনো মন্দির আছেন, সেইখানে পুজো পাঠ চলছে, ভক্তরা যাচ্ছেন, সেইখানে তিনি অবস্থান করে আছেন, অবশ্যই তার একটা আবির্ভাব আছেই আছে। সেই জন্যই ঠাকুর বললেন আবির্ভাব মানতে হয়। এত পোড়ো বাড়ি, সেইখানে সিংহবাহিনীর মুখ জলজল করছে, তার মানে মা সেখানে অবশ্যই আছেন, না থাকলে এরকম মুখ জলজল করতো না। আবির্ভাব মানতে হয়, আবির্ভাব আছেই আছে। এই আশ্রমে আপনারা আসেন, আমি তো কদিন পর ডাক এসেছে যেতে হবে, তো আপনাদের বলে যাই, আমার নিজের অনুভূতির থেকে আজকে বলছি, আজ একটা খুব ভালো দিন, কৌশিকী অমাবস্যার দিন। এই আশ্রমে ঠাকুর স্বয়ং আছেন, সর্বদা বিরাজ করছেন। জানবেন এটা তপস্যা স্থল। এইখানে বড় বড় মহারাজরা, ভূতেশানন্দজি, গম্ভীরানন্দজি, বিশুদ্ধানন্দজি, তারা এখানে জপ ধ্যান তপস্যা করেছেন। তারা ঠাকুরকে এখানে জাগিয়ে দিয়ে গেছেন। ঠাকুর এখানে সদা জাগ্রত। তাই এইখানে আপনারা আসবেন, ঠাকুরের কাছে বসবেন, প্রার্থনা করবেন এবং ঠাকুরকে খুব ভালোবাসুন। দেখবেন ঠাকুর আপনাদের ভরিয়ে রাখবে। ঠাকুরের আবির্ভাব প্রকাশ এখানে সর্বদা আছে। তারপরে ঠাকুর বললেন যে আমি বিষ্ণুপুরে গেছিলাম, রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে,
সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাদ, লালবাদ। আচ্ছা, দিঘিতে আবাঠার মানে মাথা ঘষার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই। আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। এই যে বিষ্ণুপুর, যেখানে ঠাকুর গিয়েছিলেন, ঠাকুরের দর্শন হয়েছে, লালবাদ, কৃষ্ণবাদের কথা ঠাকুর বললেন, আমি সেইখানে দর্শন করে এসেছি কিছুদিন আগেই। সেই ছবিও আমার কাছে আছে। সেইখানে আমি সারাদিন ছিলাম। সেইখানকার যে অভিজ্ঞতা, সেটা আমি আগামী দিন আলোচনা করব। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।